নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। প্রায় 1 মাসের পর আপনাদের সঙ্গে রান্না শেয়ার করছি। 1 মাস কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ঘর সারানো হচ্ছিল, ননদের ছেলে ভাগনার বিয়ে, আর সবথেকে বড় কথা হলো আমার মোবাইলের মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে। মাদারবোর্ড সারাতে যে টাকা লাগবে সেই টাকা দিয়ে একটা ফোন কেনা হয়ে যাবে। সেই জন্যে বিয়েবাড়ি, ঘর সারানো একসঙ্গে দুটো কাজই পড়ে গেছিলো, মোবাইল আর কেনা হয়নি। এখন একটা নতুন মোবাইল কিনেছি, কিনে এবার আপনাদের সঙ্গে রান্না শেয়ার করছি। আজ থেকে এবার প্রতিদিনই আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব। আর আজকে বৃহস্পতিবার, আমার ছেলের আজকে জন্মদিন। আজকেই আপনাদের সঙ্গে রান্না শেয়ার করছি। আর আজকে নিরামিষ রান্না করেছি, সে যা নিরামিষ রান্না খাবে সেইগুলোই রান্না করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। এখানে বাসমতি পোলাও করেছি, দুধ পনির করেছি, কষা আলুর দম, টমেটোমের চাটনি, 5 রকম মিষ্টি আর দই। এইগুলোই আজকে রান্না করেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসুন তাহলে দেখুন। এখানে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোটো আলু আর গোটা আলু কষা আলুর দম করব। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাকে বাটি মেপেই নিয়েছি। এই বাটি মেপে 3 কাপ, 3.5 কাপ চাল। 3.5 কাপ চালকে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখবো। বাসমতি পোলাও করার জন্যে চালকে ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হয়। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেক নোংরা আছে। চালটা ধুয়ে শুকনো করতে দিয়েছি। আর এখানে দুধ পনির করব। দুধ পনির জন্যে চাল মগজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত, এগুলোকে একসঙ্গে বেটে নেব। প্রথমে শুকনো একটু বেটে নেব, তারপরে জল বা দই দিয়ে বাটবো। জল দিয়ে দেবো না, যেহেতু দই দিয়ে রান্নাটা করব, সেই জন্য দই দিয়ে মশলাটাকে বেটে নিচ্ছি। এখানে পনির নিয়েছি, পনিরটাকে ছোটো ছোটো করে পিস কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিস কেটে নেবেন। আর মশলাগুলো বাটা হয়ে গেছে। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রান্নাগুলো কেমন হয়েছে। এবার ছোট করে পিস কেটে নিচ্ছি। আর আজকে আমার ছেলে যেগুলো এই পনির আর বাসমতি পোলাও খেতে খুবই ভালোবাসে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ও নিরামিষ খাবে, সেই জন্য দুধ পনির আর বাসমতি পোলাও করছি। সব পনিরগুলোকে আমার মতন করে কেটে নিচ্ছি। এবারে এটাকে কেটে নেব। পনির কাটা হয়ে গেছে, কড়াতে সাদা তেল দিয়েছি, সাদা তেলেই এই দুধ পনিরটা করব। আর পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না, এই রকমই ভাজবো। এবার পনিরটাকে তুলে নিচ্ছি। পনিরটা তুলে নিয়েছি। এবার ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে একটুখানি নেড়ে নেবো। একটুখানি লবণ দেবো। লবণ দিয়ে টমেটো নাড়লে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে। লবণ দিলাম। টমেটো অনেকটা নরম হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সবটাই দিয়ে দেবো, একটুখানি নেড়ে নিচ্ছি আগে। সব মশলাটাই দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দেবো, বাটিতে অনেকটাই মশলা লেগে আছে। আর একটু মিডিয়াম আছে কষছি, ফুল আছে কষলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। একটু জল দিচ্ছি। মশলা বাটার সময় একটু টক দই দিয়ে মশলাটাকে বেটেছিলাম, এখন 2 চামচ দিলাম, দিয়ে কষে নিচ্ছি। মিডিয়াম আছে কষে নিতে হবে। অল্প একটু চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে, তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে।
আর যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করেই চিনি দেবেন, আর যদি চিনি পছন্দ না করেন নাও দিতে পারেন। ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। জল দেবো না, দুধ পনির করব, সেই জন্যে দুধ দিলাম। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে হচ্ছে দুধটা দেবেন। আমি আঞ্জাতেই দুধটা দিলাম। আগে একটু লবণ দিয়েছিলাম, আর একটুখানি লবণ দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে একটুখানি হচ্ছে ফুটিয়ে নেব। পনিরটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এই রকমই গ্রেভি নামাবো। অল্প একটুখানি হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার দুধ পনির, এবার ঢেলে নিচ্ছি। দুধ পনিরটা হয়ে গেছে, দেখতে সুন্দরের জন্য একটু সাজিয়ে দিয়েছি। কড়াটাকে ধুয়ে নিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে আলুটাকে একটুখানি হচ্ছে ভেজে নেব। একটু কুকারের মধ্যে হাফ সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যাবে। তেলের মধ্যে আলুটাকে দিয়ে হলুদ দিয়ে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি। আর এই ছোটো আলুর দম কিন্তু খুবই টেস্ট লাগে খেতে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম, আর হচ্ছে চালমগজ পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে হচ্ছে কষে নেবো। একটুখানি হচ্ছে জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে কষে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম অল্প করে, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝেই হচ্ছে ঝালটা দেবেন, লঙ্কা গুঁড়োটা। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর অল্প হচ্ছে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু রঙের জন্য। একটু জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। অল্প টক দই দিচ্ছি, টক দইটা দিয়ে ভালো করে হচ্ছে কষে নেবো। আর মিডিয়াম আছে কষবো, নাহলে টক দই দেওয়া আছে কেটে যাবে। কষে নিয়েছি। এক চামচের মতন চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে, আর চিনি দিলে একটু টেস্টটাও ভালো হবে। ভালোভাবে কষা হয়ে গেছে, ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। আর একটু লবণ দেবো, একটু লবণ কম হবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আগে হাফ সেদ্ধ ছিল, তারপর এখন হাফ সেদ্ধ হয়ে গেছে, মানে ফুল আলু সেদ্ধ হয়ে গেছে। এই রকমই গ্রেভি নামাবো, বেশি হচ্ছে শুকনো করব না। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার ছোটো আলুর দম। এখানে হচ্ছে ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে ঢেলে নিয়েছি। এখানে হচ্ছে 6.5 বাটি হচ্ছে দুধ নিয়েছি। 3 বাটি জল আর 3.5 বাটি হচ্ছে দুধ নিয়েছি। আর এই বাটি মেপেই হচ্ছে চাল নিয়েছিলাম 3.5 বাটি। আর যতটা চাল নিতে হবে তার ডবল জল দিতে হবে। এবার এই দুধের মধ্যে হচ্ছে কেশরি রং দিয়ে দিলাম। আর চালটা ধুয়ে রেখেছিলাম, কতটা শুকনো ঝরঝরে হয়েছে দেখুন, পুরো শুকনো হয়ে গেছে। এবার হচ্ছে কড়াতে সাদা তেল আর ঘি দিলাম, কাজু কিশমিশটা ভেজে নেব। ঘি আর সাদা তেল দিয়েই করব। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবো, কাজু কিশমিশটা ভাজছি সেই জন্য হচ্ছে ঘি তেল দিয়ে ভাজলাম। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার ছোটো এলাচ হচ্ছে লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিলাম ঘিয়ের মধ্যে, দিয়ে চালটাকে দিয়ে দিলাম। চালটাকে একটুখানি হচ্ছে ভেজে নিতে হবে ভালো করে। ঘিয়ের মধ্যে চালটাকে ভেজে নিলে তাহলে ভালো পোলাওটা হবে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চালটাকে হচ্ছে ভেজে নেব। বেশি পরিমাণ ঘি দিলে পোলাওটা একটাও জড়াবে না, মানে একটা ভাতের সঙ্গে আর একটা ভাত লেগে যাবে না। এবার হচ্ছে দুধ আর জলটা রেখেছিলাম দিয়ে দিলাম। স্বাদ মতন একটু লবণ দিচ্ছি, একটু লবণ দিলে পোলাওয়ের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, চিনির পরিমাণটা আপনারা বুঝেই দেবেন, যেমন মিষ্টি খাবেন সেই রকম দিবেন। আমি আমার মতন দিলাম। আর হচ্ছে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে ফুটিয়ে নেব। মানে দুধ থেকে চালটা ওপরে উঠে আসবে, ততক্ষণ হচ্ছে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন চালটা হচ্ছে উঠে এসেছে দুধ থেকে, এবার হচ্ছে লো আঁচ করে দেবো।
ফুল আঁচে ছিল। জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে লো আছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। একটু বেশি করে ঘি দিলে পোলাওটা খেতে খুবই সুন্দর হবে। একটু নেড়ে নিচ্ছি। চালটা যখন ভাজবেন তখন দেখবেন যে পিটপিট করে একটা আওয়াজ হচ্ছে, তাহলে বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। তখন হচ্ছে চালের মধ্যে দুধটা ঢেলে দেবে। ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টায় ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটাকে খুলছি। কতটা ঝরঝরে হয়েছে দেখছি, এখনও কিন্তু গরম আছে। দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন একটাও কিন্তু ভাতের সঙ্গে একটাও ভাত লেগে যাচ্ছে না। খুবই ঝরঝরে, এখনও গরম আছে। ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে। এবার হচ্ছে আমি সার্ভ করে দেবো। এখানে হচ্ছে সার্ভ করে দিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।